আমি জীবন তো লাশ, আর আমার ছেলে তো কখন লাশ হয়ে আসবে সেটা আমি নিজেও জানি না, আল্লাহ পাক জানে। এজেন্সির লোক, মানে একদম এজেন্সিরই লোক আছে আমার ছেলের সাথে। তো আমি ভাবছি যে যেহেতু একবার এজেন্সিরই লোক আছে, তাহলে ওরা বাটফারি করবো না। আর অনেকেই নিষেধ করছে যে রাশিয়া যাওয়ার দরকার নেই। তারপর ভাবলাম যে এজেন্সির লোকই তো আমার ছেলের সাথে যাইতেছে, বুঝছেন? মানে এজেন্সির যে এজেন্সি, ওনার ভাতিজার শালা যেতেছে আমার ছেলের সাথে, তাহলে তো এখানে তো 2 নম্বরই হওয়ার কোনো চান্সই নাই। তারপরে এখানে বিএনইটি করছে, মেন পাওয়ার কার্ড দিছে, তাহলে এখানে তো আরও কোনো যুদ্ধের কোনো অবকাশ নেই। তো এই কারণে আর কি পাঠাইছি যে ছেলে ভালো থাকবে, ওর ভবিষ্যৎ একটু ভালো থাকবে, আমি শেষ বয়সে একটু ভালোভাবে মারা যাব। আমি জীবন্ত লাশ, আর আমার ছেলে তো কখন লাশ হয়ে আসবে সেটা আমি নিজেও জানি না, আল্লাহ পাক জানে। না, এটা তো আমি আশা করি না, এটা তো আমার দুঃস্বপ্ন। এখন আমার ছেলে যখন মেসেজ করছে যে মা আমাদের 30 জনকে বাঁচাও, আর বাঁচাইতে হলে ট্রেনিং অবস্থায় বাঁচাইও, যা করার দূতাবাসের সাথে, এজেন্সির সাথে, এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে, মানে যা করার আমাদের ট্রেনিং অবস্থায় করো, কিন্তু আমাদের যখন যুদ্ধে পাঠিয়ে দেবো তখন কিছুই করো না। তখন তোমরা আল্লাহর কাছে নিও যে আমরা আর নাই। কারণ আমাদেরকে মানে এরকমভাবে আমরা শব্দ আমাদের কানে আসে যে আমরা যে কোনো মুহূর্তে মারা যেতে পারি ট্রেনিংয়ের ভিতরেও। ওই যে মানে ড্রোন ক্যামেরা দেওয়া করতেছে, নিচের থেকে উঠতেছে, পাশের থেকে আসতেছে গুলির শব্দ, এটা ওই দেশে যুদ্ধ অবস্থা করে। আর ওদেরকে এজেন্সি নিয়ে, মানে সব কিছু বৈধভাবে নিয়ে, একটা মহিলা আসছিল ওই দেশ থেকে রিসিভ করার জন্য, ওই মহিলা আর এজেন্সি ওই দেশের সেনাবাহিনীর কাছে একদম সরাসরি বিক্রি করে দিচ্ছে। যে এজেন্সি আর ওই যে মহিলা আসলো, ওনারা দুইজনেই যোগসাযোগ করে আমাদের এই 30টা পরিবারের নিঃস্ব করে দিল। আমার মামা অনেক দিন ধরে ঘুরতেছে, আপনার বাইরে যাইব। তখন আমাদের এলাকার একজন দালাল ছিল, তখন উনি বলছে রাশিয়ার একটা বিষয় আছে আর ঢাকার কিছু এজেন্সি, তখন তাদের দুইজনে মিলা একটা বিষয় পাঠাইছে রাশিয়ার, যে বৈধভাবে পাঠাইব, সব কিছু বৈধভাবে ঠিকঠাক। তখন 7 তারিখে আপনার বাইরে গেছে সব কিছু, ওইখানে 7 তারিখে আমাদের কথা হয়েছে। তখন আপনার কথা মাঝে মধ্যে কথা হইতো 5 মিনিট 2 মিনিট, তারা ওইখানে নিয়ে মহিলা আর বাংলাদেশ এজেন্সি মিলা দুজনে মিলা আর্মির কাছে বিক্রি করে দিচ্ছে তাদেরকে। তখন তারা বয়স দিচ্ছে যে মামা আমরা তো অনেক বিপদে আছি, তোমরা যদি আমাদেরকে রক্ষা করতে চাও তা তোমরা সরকারের কাছে এবং প্রবাস কল্যাণ ভ্রমণের কাছে তোমরা আবেদন জানাও, খুব দ্রুত আমাদেরকে এখান থেকে উদ্ধার করো। আর নয় যদি কোনো সময় দেখা যায় আমাদের মোবাইল বন্ধ হয়ে গেছে বা খোঁজখবর নাই, তাহলে ভাববা যে আমরা নাই। কারণ শুধু আমাদের একটাই আবেদন থাকবো সরকারের কাছে, আমার মামা সহ যত 30 জন ব্যক্তি গেছে সকলকে সুস্থভাবে যেন এখন ফিরে আনেন। তারা যদি চেষ্টা করে একটু, তাহলে ফিরে আনা সম্ভব। আপনার এজেন্সি বর্তমানে কোনো ফোন ধরে না। তারা আমাদেরকে বলছিল যে শুক্রবার আপনারা যোগাযোগ করা দিব, কিন্তু তারা আমাদেরকে যোগাযোগ করা দিতে পারে নাই। এখন তারা আমাদের কোনো ফোনই ধরে না। আমি চাচ্ছি আপনার সরকারের উদ্যোগ নিয়ে আর প্রবাস কল্যাণ ভ্রমণ সকলে মিলা তাদেরকে উদ্ধার করুক।